এই মামলা অপহরণ এবং ধর্ষণ এই দুইটি ধারায় অভিযোগে তাকে আদালতে নিয়ে আসেন তদন্তকারী কর্মকর্তা। এইটুকু ভিডিও দাও। যে বাংলাদেশে একজন আলোচিত শিল্পী, পরবর্তীতে আমরা বিভিন্ন সময় ফেসবুক এবং মিডিয়াতে দেখেছি তার ব্যক্তি জীবন বা বিভিন্ন আলোচনা সমালোচনা ঝড় তুলেছে। কিন্তু আজকে তাকে যে মামলাটি আজকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়, এটা হলো নারী শিশু নির্যাতন দমন আইনের মামলা। এই মামলা অপহরণ এবং ধর্ষণ এই দুইটি ধারায় অভিযোগে তাকে আদালতে নিয়ে আসেন তদন্তকারী কর্মকর্তা। এই মামলার যিনি বাদীনি তিনি হলেন ইসরাত জাহান প্রিয়া। তিনি একসময় ইডেন কলেজের একজন ছাত্রী ছিলেন এবং ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে আজকের আসামি নবীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় হওয়াতে সর্বপ্রথম তাকে গত 12-11-24 তারিখে সে তার সঙ্গে দেখা করতে বলে। দেখা করার কারণে তাকে তার স্টুডিওতে নিয়ে যাওয়ার কথা বলে, যেহেতু তার একটা গান স্টুডিও সেখানে না নিয়ে তাকে একটি বাসায় নিয়ে যায়। নিয়ে তাকে বিভিন্ন ধরনের তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং তার বিভিন্ন ধরনের ছবি টবি সংগ্রহ করে রাখে বিভিন্ন ধরনের, এবং এটার ভয় দেখি তার সঙ্গে সে সম্পর্ক করতে থাকে। লাস্টলি গত 19/5-25 তারিখে সে তাকে তার বাড়িতে তাকে আটকিয়ে রেখে তাকে দর্শন করে অভিযোগ করলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং পরবর্তী তাকে এখানে উদ্ধার করার জন্য সে 999 সে টেলিফোন করে, সেখানে পুলিশ তাকে উদ্ধার করে। পরবর্তীতে মামলাটি দায়ের হয় এবং এই মামলায় আজকে সে আদালতে উপস্থাপিত হয়। মামলার পক্ষে তার আইনজীবীরা বলেছে যে সে তার স্ত্রী দাবি করেছে, কিন্তু আদালত তাদের কাছে যে সে যে স্ত্রী এই ধরনের কোনো কাগজপত্র প্রমাণ আছে কিনা দাবি চেয়েছিলেন। তারা এই ধরনের কোনো কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারেনি, ব্যর্থ হয়েছে। তাই আদালত পক্ষের বক্তব্য শোনার পর তার জামিন দরখাস্তটি নামঞ্জুর করে তাকে জেল হাজতে সঙ্গে তার কাবিননামা অথবা সে যে প্রেগনেন্ট এই বিষয়ে কোনো কাগজপত্র তারা আদালতে উপস্থাপন করতে পারে নাই। এবং তাকে যখন 999 টেলিফোন করে তাকে যখন আটক করা হয়, তখন তো সে পুলিশের হাতে বলতে পারতো সে আমার স্ত্রী, আমার কাগজপত্র আছে এবং তার হচ্ছে প্রেগনেন্ট, এইসব কাগজ সে করতে পারতো, কিন্তু সেগুলো সে তো করতে পারে না। তবে আজকের মধ্যে আমরা বলতে পারি তার এইসব বক্তব্যগুলো তাদের তৈরি করা এবং এটার কোনো সত্যতা নাই। আদালত এই ধরনের কোনো বক্তব্য তাদের সত্যতা পায় নাই যে সে তার স্ত্রী বা সে গর্ভবতী।